ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এইসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছে প্রধান উপদেষ্টা। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন করতে বলা হয়েছে বলেও জানান প্রেস সচিব। লোকাল গভর্নমেন্ট যে লোকাল গভর্নমেন্টই থাকুক, তাকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, তাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরো এম্পাওয়ার করা, এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ। প্রেস সচিব বলেন, নেপালে বাংলাদেশি যারা আছেন তারা ভালো আছেন এবং বলা হয়েছে যে বাংলাদেশির যারা নেপালে আছেন তারা ভালো আছেন। উপদেষ্টা পরিষদে মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নতিকরণে আলোচনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 51টি সংস্কার বাস্তবায়িত হয়েছে, 246টি বাস্তবায়নাধীন। যেগুলো 51টা হয়েছে, বাকি 246টা সেগুলো 37টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে, আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। সমুদ্রগামী জাহাজের ধারণ ক্ষমতা 5000 ডেড ওয়েট টন পর্যন্ত কর উপদেষ্টা পরিষদে অব্যাহতি দিয়েছে বলেও জানান প্রেস সচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।